সিরাজগঞ্জে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি নাগরিককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইরানি যুবকরা থানায় মামলা করেছেন। তাদের দাবি, ভুল বোঝাবুঝির কারণে তারা গণধোলাইয়ের শিকার হয়েছেন। ভুইয়াগাতি হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইরানের নাগরিক আসকান ও হুসাইন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা টাকা ভাঙাতে একটি ফিডের দোকানে ঢোকে। এ সময় দোকানদারকে নাকি তারা সম্মোহন করে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। পাশের জুয়েলার্স দোকানের মালিক বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয় শতাধিক লোক এসে তাদের মারধর করে। সলাঙ্গা থানার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুই ইরানি যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইরানি নাগরিকদের ভাষ্য অনুযায়ী তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন এবং ঢাকা ফেরার পথে ভুইয়াগাতি এলাকায় বাস থামালে তারা 1000 টাকার নোট ভাঙাতে ওই দোকানে যান, কিন্তু তাদের অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাই দেয়া হয়। এ ঘটনায় মারধরের শিকার যুবকরা অজ্ঞাতনামা 30 থেকে 32 জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। থানার ওসি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।